ও সরকার টানানানানা, ও সরকার টানানানানা, তুমি জাতপাত ভাগ করে দিলে দেশটা শেষ করে বসে আছো দেশটাকে জ্বালাতে। ও সরকার টানানানানা, ও সরকার টানানানানা, তোমার নামের আগে ডক্টরেট ভুয়ো ডিগ্রি বোধ হয় নিজেকে শিক্ষিত বোঝাতে। ও সরকার টানানানানা, ও সরকার টানানানানা, সরকার মানে সে তো মানুষ নয়, মানুষের চোখে সে তো ভগবান। ভগবান ভগবান মা, হ্যাঁ ভগবান। সরকার মানে সে তো মানুষ নয়, মানুষের চোখে সে তো ভগবান। মানুষের ট্যাক্সের টাকা সে লুটে বেড়াচ্ছে, ভাতা পেলে ভুলে যায় জনগণ। হারামি জনগণ ছাড়া সরকার জগাই করে মানুষকে দিবারাতে, পুলিশ ওদের কসাই খানার মেম্বার। ও সরকার ট্যানা, ও সরকার ট্যানা। আরে ভাই ভাতা পেলে ভুলে যাচ্ছ, এরকম করলে হবে? অবশ্য আমি মারা কাকে বলছি, আমিও তো মারা বড্ড বড় ভাতা করবো, মারা ভাতা দিলে আমি মারা চেঞ্জ হয়ে যাবো। এ দেখো সরকার আমাদের একটু ভাতা ভাতা দাও, কাপড় কাচার টাকা পয়সা হচ্ছে না, দেখো হাতে কি বলে মারা, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। জামার হাতা পাতা সাদা হয়ে গেছে মারা গরমে, ঠিক আছে? এত ঘেমেছি জামার হাতা পর্যন্ত সাদা হয়ে গেছে। তো প্লিজ সরকার গিভ মি সাম সার্ফ এক্সেল উইথ আ ধোপা। তো সরকার থেকে যদি এরকম একটা ভাতা দেয় ভাই, এসে আমার জামা কাপড় কেচে দেবে, আমি এরকম শুয়ে থাকবো ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে এরকম ভাবে, ঠিক আছে? এসে আমাকে খাইয়ে দেবে গালে তুলে, আর কি লাগে মারা? ভোট আমার তরফ থেকে ওই সরকারের থলিতে মারা, যা অ্যাশ কর, এনজয় কর, निकल लौड़े। আর ভাই পলিটিক্যাল কমেডি, ভাই পলিটিক্যাল কমেডিতে একটা ওই আলাদা লেভেলের থ্রিল আছে। কি বলতো, যে এই যে ভাই আমি একটা কমেডি করলাম ভাই পলিটিক্স নিয়ে, তো যদি এখানে আমি কোনো দলের নাম উল্লেখ করিনি, যদি ভাই করতাম, সেই দলের অনুগামীদের ভাই গাঁড়ে একটা জ্বালা লেগে যেত। তো সে মোটামুটি অফেন্ড হলো, তো সে আরেক কেস থানা পুলিশ করে মোটামুটি আমার গাঁড় মেদ দিত। মানে ভাই পলিটিক্যাল জোকস করার পর এই যে ভাই থ্রিলটা যে করে শুধু সেই জানে, মারাত্মক ফিল, মানে একটা মারাত্মক ফিল। সময় রায়নার কেসটা দেখেছো, ও যদিও পলিটিক্যাল করেনি কিন্তু ও ঠিকঠাকই যাচ্ছিল, ওই মারা বাঞ্চত্বতে পুরো গান মেদ দিল বাড়া শোটা, এমন বাড়া কমেডি করলো। কমেডি তো না ছাতা। তো যাই হোক, যেটা বলার ছিল যে পলিটিক্যাল জোকসে একটু চাপ আছে, কিন্তু চাপ নিলে হবে ভাই, ক্রিয়েটার হয়েছো, সব কিছু চাপ ফাপ সামাল দিতে হবে। আর সত্যি কথা বলতে গেলে যদি ভাই বিচি কাঁপে, তাহলে মারা ওরাম বিচি তাগাদ দিয়ে না থাকা ভালো। সেগো বিচি খুলে মারা জলে ছুড়ে ফেল দাও সেগুলো, ঠিক আছে? কোনো ভয় পাবে না মারা, সত্যি কথা বলতে একদম কি বলে জিগার এরকম কলিজা এইরকম ভাবে রেখে দিয়ে মারা সত্যি কথা বলবে। আর যে সুরে বাচ্চা ভয় দেখাতে ওদের কলিজা ছুঁড়ে মেদ দেবে মারা, তাকে ওই কলিজার বাড়িকেই মারা হার্ট অ্যাটাক হয়ে যাবে ওখানে ওর। বলবে এত বড় কলিজা সেগো, চামা পরে মারা গেলাম। যাই হোক, এই মাথায় কি পড়লো ভাই, মাথার মধ্যে ভাই বালছাল পড়ে যাচ্ছে মাসি কখন থেকে। এবার একটা গাছতলায় বসে রয়েছি, মানে বাঞ্চোত গাছ, নাম ফাম জানি না, নাম না জানা এক গাছ সেগো, ঠিক আছে? তো কি আর বলবো ভাই, এই গাছতলায়, গাছটার নাম জানলে ভাই কেউ বলো তো ভাই কি গাছ এটা? বাবলা না মারা, বাবলা গাছ মানে তো জলে হয়, জানি মারা, জানি না কি লেওড়ার গাছ হবে। সে লজ্জাপতি গাছের মতন পাতা, বুঝলে মানে মোড়ানো মোড়ানো পাতা, ওই পাতার গাছ। তো যদি কোনো নাম জেনে থাকো ভাই জানিয়ে দিও কমেন্টে কি গাছ এটা। রাস্তায় শুয়ে রয়েছি ভাই, টোটো অটো বাইক যে যা যেতেছে ভাই আমার দিকে এক নজর ঘুরোতেই যাচ্ছে। এ বোকাচোদাটা কে মা, গাড়ি এরম স্ট্যান্ড করতে, মানে গাড়ি কি মানে বাইক, বাইকও গাড়ি, মানে এখন কেসটা কিরকম হয়ে গেছে বলো তো, গাড়ি বললে না লোকজন ওই 4 চাকা 5 চাকা ভাবে, মানে বাইকটারে কেউ গাড়ি বলে এখন আর মানতেই চায় না। আগের দিনে একটা বন্ধুকে বলছি দাঁড়া ভাই গাড়ি নিয়ে আসছি, ও সরে বাচ্চা 4 চাকা ভেবে রেখেছে, বাইক নিয়ে গেছি বলে অফেন্ড হয়ে গেছে, কি ওয়ানচোদ। যাই হোক, বাইকটাকেও গাড়িতে কনসিডার করো, ঠিক আছে? ওটাও একটা গাড়ি, কি সুন্দর একটা প্রজাপতি উঠছে। এই ভাই নেচারের মাঝে এই যে ভাই শুয়ে থাকা, যায় না ক্যামেরায় আসলো কিনা প্রজাপতিটা, এই নেচারের মাঝে এই যে শুয়ে থাকা, এর যে একটা ফিল, একটা আলাদা যে ভাই একটা অনুভূতি ভাই, এইসব জিনিসগুলো, এইসব ফিল ভাই বলে বোঝাতে পারবো না। মানে কোনো সরকারকে এসব ফিল আমি ভাই বলে বোঝাতে পারবো না। প্রজাপতিটা আবার আসছে, স্যাডা ভাঙা দেখতে হয় প্রজাপতিটাকে, মাখন প্রজাপতি ভাই, একটু আমার কাছে আয়। শুনেছি প্রজাপতি কাছে আসলে নাকি ওরা বিয়ে শাদী হয়ে যায়, এ তো সেগো আমার কাছ দিয়ে দূরে পালালো, মারা বিয়ে টিয়ে কি হবে না নাকি ভাই আমার, এই জন্য কে জানে।
হ্যাঁ কাকা। না ভাই, বয়স্ক মানুষদের তো ছ্যাঁচড়ামো করা উচিত না। भाग जाए यहाँ से। কত ভোদাই ভোদাই মার্কার রোস্ট দেখি ভাই ইউটিউবে, তাদের ভাই কি লেভেলের মানে সে ফ্যান ফলোয়ার, ওরে বাড়া সাবস্ক্রাইবার, গাঁট চেরা সাবস্ক্রাইবার ভাই তাদের। সে ভাই ওদের ওই বালচাল কমেডিতে ভাই নিচে ছেলে পিলে কমেন্ট বক্সে হেসে মারা কুটি কুটি খাচ্ছে, বুঝে ভাই না যারা কমেন্ট করে তাদের কি ভাই পয়সা করি দেয় কোনো, মানে মায়না ফায়না দেয় ওদেরকে, যে ভাই তুই এরকম একটু কমেন্ট বক্সে দাঁত কেলিয়ে দিয়ে চলে যাবি। হ্যাঁ অর্গ্যানিক তো ভাই একটু তো লাগবে, যে ভাই পাঞ্চ লাইন কোথায়, আমি ভাই সেটাই খুঁজে বেড়াই সারা ভিডিওর মধ্যে কোথায় পাঞ্চ লাইন আছে, যে ভাই লোকজন অত দাঁত কেলাচ্ছে, ও দাদা কি দিলে ও মা, এ ভাই দেখবে একখানা আছে ইউটিউবে, আমি কাউকে ছোট করতে চাই না, বাট যখন দেখি না ভাই আমি এতটা খাটছি কিন্তু ও মানে একটা বালচাল যা খুশি একটা কর দিল মানে ওতেই এত ভিউ এত গাঁড়বাজারি, তখনই কেমন যেন একটা ভাই নাইনসাফি টাইপের লাগে। মানে তখন কি মনে হতে থাকে বলতো যে ভাই কন্ট্রোভার্সি ছাড়া কি কোনো উপায় নেই নাকি ভাই ইউটিউবে সাকসেস হওয়ার? কারণ এই যে কটা মাল রয়েছে দেখেছি ভাই, একটা বালছাল একটা কিছু কন্ট্রোভার্সি হয়ে গেলো ব্যাস ভাই ফুল ভাইরাল, বালছাল যা যেখানে ভিডিও বানাচ্ছে ওফ ভাই কি লেভেলে স্যাটা ভাঙা মার্কা ভিউ। कंट्रोल। ভাই তুইও চলে আয় প্রেম সাবাস। না ভাই কারো প্রাইভেসি ভাইরাল করা উচিত না, তোমরাও করবে না। ভাই আমাদের একদম ফুল ফিল্ডিংয়ে ব্যস্ত, ঠিক আছে, কানে OnePlus-এর ফোন 11 আর মনে হয়েছিল, কত কিছু ডিটেক্ট করে নিলাম ভাই 1 সেকেন্ডের মধ্যে। এই এক্সট্রা মেশিন হয়ে যাচ্ছি ভাই দিন দিন। দেখো ভাই কি সব বালছাল বকতে বকতে কি লম্বা ভিডিও বানিয়ে দিলাম, শুরু করলাম কি টপিক নিয়ে, ওই মা যা লাগা চুপচাপ প্যাক পক করতে যে কানের গোড়ায় এসে। সাবাস ভাই সাবাস, গাঁড় উঁচু করে প্রেম কর মা, তোরাই প্রেম কর, আমার দ্বারাই আর কিছু হলো না, আমি সে এরকম গাছতলায় ধনমুটো করে বসে থাকি খালি। তোরে আবার ওই মালটাই। ইংলিশে কথা বলছে ভাই, ইংলিশ সি ইজ হট, সি অলসো হট করতেছে। হট কি ভাই কপি নাকি সে বসে? এই জমা এক নজর দিয়ে তাই গেল, কেউ নজর হারাতে পারছে না, আমি কি তুই তো হ্যান্ডসাম হয়ে গেছি নাকি, আমার লোকজন দেখতে যে আমাকে ছেলে মিলেই দেখছে, কোনো মেয়ে তো দেখে না। তো যাই হোক ভাই, যেটা বলছি যে ভাই ফেসবুক আর ইউটিউব এই দুটো জায়গায় একটু মাখন মেরে ভাই সাপোর্ট দিয়ে দাও না। কারণ কেন বলছি দেখো, ফেসবুক আর ইউটিউব এই দুটো জায়গা ছাড়া একটা ক্রিয়েটার নিজের পায়ে ঠিক মতন দাঁড়াতে পারবে না, মানে আমার মতো ক্রিয়েটার আর কি। আমার এখন ভাই সময় প্রচুর টানাটানি যায়, ঠিক আছে, তো সেই টানাটানি সময়ের মাঝখানেই সময় বের করে ভিডিও আমায় ছাড়তে হয়, কিছু করার নেই। কারণ ফুল টাইম যদি ভাই আমি কন্টেন্ট ক্রিয়েশনটাকে না রেডি করতে পারি ভাই, আমি রেগুলারিটি কিছুতেই মেনটেন করতে পারছি না। কারণ কাজ করতে গেলে আমার কন্টেন্ট মিস হয়ে যাচ্ছে, আর কন্টেন্ট রেডি করতে গেলে কাজ মিস হয়ে যাচ্ছে। চাপ ভাই খুব ভাই প্রচুর চাপ হয়ে যাচ্ছে, একটুখানি সাপোর্ট দাও। দেখো এটা সাবস্ক্রাইব করতে তোমাদের এমন কিছু হেডেক নেই, আর আমি বলছি না ভাই মানে আমার উপর দয়া করে তোমরা সাবস্ক্রাইব করো বা দয়া করে সাপোর্ট দাও, না, আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে, মানে হয় না ভাই ভালো লাগলো ঠিক আছে চলো সাবস্ক্রাইব করলাম না, ওই জিনিসটা যদি না করো না তাহলে আমার একটু হেল্প হয়। যদি ভালো লেগে থাকে তোমাদের মুখে যদি এক চিলতে টাকা হাসি ফোটাতে পারি, হাসি ফুটিয়ে থাকি আর কি, তাহলে একটুখানি ভাই সাবস্ক্রাইব ফলো এটা একটু মেরে দাও ভাই প্লিজ প্লিজ প্লিজ। আমাকে ভোট দাও, আমি তোমাদের বাড়িতে হ্যান্ডপাম্প লাগিয়ে দিয়ে আসবো। টাটা বাই। শুরু করেছিলাম পলিটিক্যাল জোকস নিয়ে, আর শেষে এসে আমাকেও ভিক্ষা চাইতে হলো, সরকার ভাই আমাকেও ভিখারি বানিয়ে ছাড়লো।